প্যানেলে জায়গা পাবে কিনা বা ভেরিফিকেশনের জন্য ডাক পাবে কিনা, সেটা তাদের মেরিট স্কোর বা কাট অফ কতটা নামছে সেই অনুযায়ী কিন্তু বাকি ডিসমিস ক্যাটাগরি যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছে তারা কি করবে। বিসিডব্লিউ ডিপার্টমেন্টের ওবিসি সংক্রান্ত যে নোটিফিকেশন, ঐতিহাসিক নোটিফিকেশন সার্কুলার, সেটা আসার পর তার ম্যাচিং অর্ডার অনুযায়ী সমস্ত ডিপার্টমেন্ট করছে এবং বিশেষ করে এসএলএসটির ক্ষেত্রে পর্ষদ করেছে, বোর্ড করেছে, এরপর এসএসসি কনজিকিউটিভলি কিন্তু সিরিজ আকারে নোটিফিকেশন দিচ্ছে, এডিট অপশন খুলে দেওয়ার কথা এবং তার পরবর্তী স্টেপ হিসাবে ওবিসিটাকে আপডেট করার কথা। বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যে সার্কুলার তার ম্যাচিংয়ে আমাদের যে 46টা যে জনজাতি ওবিসির সাব ক্যাটাগরি তারা যে এক্সিস্টিং অবস্থায় আছে এখন মান্যতা পাচ্ছে তাদের ক্ষেত্রে, এবং যারা ডিসমিস ক্যাটাগরি 75টা যে আছে তাদের ব্যাপারটাও কিন্তু আপডেট করতে হবে। না করলে অটোমেটিক তারা জেনারেল ক্যাটাগরিতে ট্রিট হবে এবং যারা এক্সিস্টিং ওবিসিতে আছে তাদের কিন্তু আপডেট করতে হবে, নাহলে তারাও জেনারেল ক্যাটাগরিতে ট্রিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই ক্ষেত্রে 9-10-এর ক্ষেত্রে আজকে নোটিশ আসলো, যদিও 9-10-এর অনগোয়িং প্রসেস স্থগিতাদেশ কোনো আসেনি, পোস্টপোনমেন্ট আসেনি, অ্যাডজনমেন্ট আসেনি। এবার অনগোয়িং প্রক্রিয়া যেমনটা চলছে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেরিফিকেশনটা, কিন্তু কারা পাবে ভেরিফিকেশন তো করে নিচ্ছে বা করিয়ে নিচ্ছে তৎকালীন ওবিসির সংরক্ষণ যে নীতি সেই মোতাবেক, কিন্তু যেহেতু অলরেডি সার্কুলার অনুযায়ী 46টা জনজাতি শুধু এক্সিস্টিং হিসাবে থাকছে, মান্যতা পাচ্ছে, বাকিরা ডিসমিস, তো বাকি ডিসমিস ক্যাটাগরি যারা ভেরিফিকেশনে ডাক পেয়েছে তারা কি করবে। তাদের ক্ষেত্রে কোনো নির্দেশিকা নেই, অ্যাজ ইউজুয়ালি তারা হয়তো ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করবে, কিন্তু পরবর্তীকালে যখন আবার রিকাস্ট অফ ভেরিফিকেশন ইন্টারভিউ ব্যাপারে আসবে তখন তারা প্যানেলে জায়গা পাবে কিনা বা ভেরিফিকেশনের জন্য ডাক পাবে কিনা, সেটা তাদের মেরিট স্কোর বা কাট অফ কতটা নামছে সেই অনুযায়ী কিন্তু হিসাব হবে। যাই হোক, আজকের নোটিশ দিয়ে দিচ্ছি এডিট অপশন 9-10-এর ক্ষেত্রে, যেটা হচ্ছে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের যে অর্ডার সেটা মেমোরান্ডাম রেফার করেছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে 25/8/2026 থেকে 31/8/2026 পর্যন্ত সাব ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলসের ক্যান্ডিডেটদের তারা আপডেট করতে পারবে। সেই ক্ষেত্রে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেমের মধ্যে যদি না করা হয় আপডেট, তাহলে কিন্তু অটোমেটিক্যালি জেনারেল হিসেবে ট্রিট হবে, যেমনটা ইভেন্টের ক্ষেত্রে হয়েছিল। তো এখন অনেকেই সমস্যায় পড়বে, বিশেষ করে যারা 75টা জনগোষ্ঠীর মধ্যে আছে অলরেডি তৎকালীন ওবিসি সংরক্ষণ নীতিতে, এবং তারা যে ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করে নিয়েছে বা করবে, তারা কিসের ভরসায় করবে, এটা একটা। আর যদি রিভাইজড প্যানেল রিভাইজ ভেরিফিকেশন আসে তাহলে তারা জায়গা পাবে কি না, এটা একটা নিশ্চিন্তে এখনই বলা যাচ্ছে না। এসএসসি তার প্রক্রিয়ার স্থগিতাদেশ করেনি, তার নিজস্ব অনগোয়িং প্রসেসের মাধ্যমে হয়তো ভেরিফিকেশনটা করিয়ে নিচ্ছে, পরবর্তীকালে জায়গা পাবে কিনা সেটা কিন্তু সময় বলবে, কেননা কাট অফের উপর ডিপেন্ড করে সব কিছু হবে। তবে যা শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ম্যাটারগুলো ডিজলভ করার একটা সম্ভাবনা আছে। 31শে মার্চের মধ্যে যাতে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, মুখ্যমন্ত্রীর বক্তব্যে আমরা এটা জানতে পেরেছি। তার সঙ্গে MA ফাইল করা হয়েছে, MA ফাইলের আউটকামটা এখনও আসেনি। সব দিক দিয়ে দেখার আজকে 10 মার্ক মামলা, এক্সপায়ারি উইথ প্যানেল মামলা শুনানি ছিল, সেটাও পিছিয়ে গেল। পরবর্তীকালে কি আসে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে।